আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। 2026 সালে আমরা অনেকগুলো ফোন নিয়ে রিভিউ করছি। অনেক ফোন আমাদেরকে হতাশা করছে, অনেক ফোন আমাদেরকে আমাদের যে চাহিদা সেগুলো পূরণ করতে পারছে। তো আজকে আমরা যে ফোনটা নিয়ে আলোচনা করব, এটাতে রয়েছে যেমন 7200 mAh ব্যাটারি, 5G পারফরমেন্স, আরো IP68, IP69 কে ওয়াটার প্রুফ সার্টিফাইড। এই ফোনটা কি 2026 সালে বেস্ট ভ্যালু ফর মনেস্টার হবে নাকি হতাশ করবে? আজ আমরা দেখব ভিভো T5X। এটা কি ফ্ল্যাগশিপ কিলার নাকি শুধুমাত্র হাইপ? চলেন আজকে ভিডিওতে আমরা এই ফোনটার ফুল রিভিউ করতে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি যখন ফোনটা কিনতে যাবেন আপনার অনেক ইনফরমেশন এখান থেকে জানতে পারবেন, যেটা আপনার ফোন কিনতে সাহায্য করবে। যারা না কিনবেন তারাও দেখেন, কারণ আপনাদের মতামত অনেকটা প্রয়োজন। কারণ আপনারা যেহেতু ফোন ইউজ করেন, এই ফোনটাতে কতটুকু পারফরমেন্স সব দিকে কতটুকু ব্যালেন্স করতে পারছে বা কতটুকু আমাদেরকে দিতে পারছে নাকি হতাশ করছে, সেটাও আপনারা জানতে পারবেন। তো প্রথমে আমরা ফোনটা কোথায় পাবো, দাম, ভেরিয়েন্ট, এগুলো নিয়ে আলোচনা করবো। তারপর আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো। ফোনটা আপনারা আনঅফিসিয়ালি পাবেন 31,000 টাকায়। বেস ভেরিয়েন্টের একটা ভেরিয়েন্টই পাচ্ছি 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। তো দাম অনুযায়ী র্যামটা ঠিক থাকলে স্টোরেজটা আর একটু বেশি থাকলে ভালো হতো। তারপরও এসব কিছু বাদ রেখে যখন আপনি ফোনটা আনবক্সিং করবেন তখন ভিতরে কি কি পাবেন সেটা যদি আমি একটু বলি। প্রথমে ফোনটা পাবেন 44 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন, টাইপ সি কেবল পাচ্ছেন এবং সিম টুলসও পাচ্ছেন, এবং সাথে আরো কাগজপত্র পাবেন যেগুলো ফোন ইউজ করার জন্য অনেক ধরনের ইনফরমেশন দেওয়া থাকে। তো মিড রেঞ্জ ফোন হলেও বক্সে আমাদেরকে যতটুকু দিছে এটুকু নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তো চলেন এবার আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথাবার্তা বলি। ডিজাইনের দিকে যদি আসি, ভিভো ফোন সবসময় ভালো করে এবং রেয়ারের দিকে এরা সবসময় অন্যরকম একটা লুক দেওয়ার চেষ্টা করে। এই ফোনটাতেও যদিও প্লাস্টিকের ফ্রেম, তারপর এখানে আপনারা ম্যাট ফিনিশ পাচ্ছেন, দেখতে আমার কাছে অনেকটাই ভালো লাগে। ভিভোর স্টাইল গুলো আমার কাছে দারুণ লাগে। ক্যামেরা মডিউলের এখানে দুটো ক্যামেরাই আছে। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। যদি ডিজাইনের কথা বলি, ফোনটা একটু বড় সড়ো, একটু কার্ভি টাইপের হলে ধরে মজা পাওয়া যায়। যেহেতু কার্ভ না, তো একটু ধরলে অন্যরকম ফিল হয় ফোনটা বড় হওয়ার কারণ। ওয়েটটা যদি বলি, ওয়েটটা 219 গ্রামের কাছাকাছি, থিকনেসটা 8.4 মিলিমিটার। তো ব্যাটারি অনুযায়ী বা সবকিছু অনুযায়ী আমার কাছে থিকনেসটা মোটামুটি ঠিকঠাকই আছে। দুটো কালারে ফোনটা পাবেন, সাইবার গ্রিন এবং স্টার সিলভার। ব্রাইটনেসও যথেষ্ট আছে, যেটা আপনি রোদের আলোতে বা ঘরের ভেতরে খুব স্বাভাবিকভাবে ইউজ করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। IP68 এবং IP69 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স থাকায় আপনার ফোনটা পানিতে পড়ে গেলেও কিন্তু সেই ভয়টা থাকবে না যে ফোনে কোনো ক্ষতি হবে। ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন সাইডে। এইখানে হয়তো বুঝতে পারতেছেন ডিসপ্লের ব্যাপারে কি হইতে পারে। ডিসপ্লের ব্যাপারে আমরা একটু পরে আসতেছি। সাইডে ফিঙ্গারপ্রিন্ট হলেও মোটামুটি ভালোই কাজ করে। ওভারঅল যদি বলি, ডিজাইনটা দারুণ এবং ফোনটাও বড়সড় খুব ভালো। আশেপাশে যদি নজর দিই এবং ভিতরে সিকিউরিটি বা অন্যান্য বিষয়ে অ্যান্ড্রয়েড যদি কথাবার্তা বলি, ফোনটা আপনারা 5G তেই পাচ্ছেন, 5G সাপোর্ট করবে এবং স্টুডিও স্পিকার আছে যার সাউন্ড কোয়ালিটি অনেক হাই, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে। টাইপ সি অডিও পাচ্ছেন। এখানে হেডফোন জ্যাকটা আপনারা পাচ্ছেন না, কারণ আপনারা জানেন আমরা IP68 বা IP69 ওয়াটার প্রুফ ফোনগুলোতে অডিও জ্যাক গুলো আমরা পাই না, এগুলো আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। তাছাড়া ফোনটা অ্যান্ড্রয়েড 16 এ রান করছে, সাথে আপনারা আরো 2 বছরের একটা আপডেট পাবেন। তো ভালো, আমার কাছে মনে হয় সব ঠিকঠাকই আছে। তো এবার আমরা একটু সামনের দিকে নজর দিই। ডিসপ্লের দিকে যদি নজর দিই, ডিসপ্লে হিসেবে 6.76 IPS LCD ফুল এইচডি প্লাস রেজুলেশন পাচ্ছেন, 120 হার্টজ রিফ্রেশ রেট, যেটা ভালো। স্মুথের ব্যাপারে আসলে খুব ভালোই, আপনি অনেক অ্যাপেই ভালোই একটা স্মুথের ব্যাপার পাবেন। তাছাড়া গেম খেলতে গেলে স্মুথ এবং শার্পনেস সবকিছু ঠিকঠাক আছে। ডিসপ্লে ফুল এইচডির কারণে আপনি ভিডিও দেখা, ইউটিউব বা নেটফ্লিক্স সব জায়গাতে আপনি ভালো একটা ব্যাপার দেখতে পাবেন এবং এখানে আপনি ভিডিও দেখে মজা পাবেন। ডিসপ্লে হিসেবে গ্রেট ডিসপ্লে, জাস্ট প্রাইস অনুযায়ী তবে অ্যামোলেড দেওয়া উচিত ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমরা পারফরমেন্সে যদি আসি, পারফরমেন্স হিসেবে এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 টার্বো 4 ন্যানোমিটার এই চিপসেটটা ইউজ করা হয়েছে। তো যাই হোক, এর সাথে আপনারা বেস ভেরিয়েন্টে তো 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ পাচ্ছেন এবং ইউএসএফ 3.1 পাচ্ছেন। তো এখন এই যে 3.1, এইখানে যদি বলি, আপনারা জানেন স্টোরেজের দাম অনেক হাই এবং পৃথিবীর অবস্থাও এখন আপনাদের সবারই অবগত। তো এই মুহূর্তে 3.1 এটাকেই মেনে নিতে হবে। তাছাড়া এই বাজেটে 3.1 একদমই খারাপ বলবো না আমি। এর সাথে অনেক হাই রেঞ্জের ফোনগুলোতে আমরা দেখছি যে 3.1 দিয়ে আমাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভালো করছে। এবার আমরা পারফরমেন্স যদি একটু লক্ষ্য করি, গেমিং স্মুথলি খেলতে পারবেন। গেমিং এর ক্ষেত্রে আপনারা এখানে মোটামুটি ভালোই একটা পারফরমেন্স পাবেন। মাল্টিটাস্কিং ও ফাস্ট, হেভি অ্যাপ যেগুলো আছে সেগুলো আপনারা খেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ল্যাগ পাবেন, আপনারা একসাথে অনেকগুলো অ্যাপ রান রেখে কাজ বাজ করতে পারবেন এবং হেভি অ্যাপস গুলো যে আছে এবং ভিডিও এডিটিং, এই সবগুলো আপনাকে ভালো একটা পারফরমেন্স দিবে। পারফরমেন্স হিসেবে আমার কাছে বেস্টই লাগছে, এখানে আমার হতাশ করেনি এই বাজেট অনুযায়ী। ক্যামেরার যদি আসি, এবার ক্যামেরা হিসেবে এখানে রেয়ারের দিকে দুটো ক্যামেরা, একটা 50 মেগাপিক্সেল ক্যামেরা আর একটা 2 মেগাপিক্সেল ক্যামেরা। তো মেইন ক্যামেরা 50 মেগা, এটার যদি পারফরমেন্স বলি, ডে লাইটে ভেরি গুড, শার্প এবং ডিটেলস দেওয়ার চেষ্টা করে।
অতটা ডিটেলসও না, যখন আপনি জুম করবেন তখন একটু ডিটেলস একটু ঘাটতি পাবেন। তাছাড়া ঠিকঠাকই আছে এই বাজেটে ফোনগুলো, যেমন দেয় এটাও ভালো একটা পারফরমেন্স এখানে দিচ্ছে। নাইটে যখন আপনি ছবি তুলতে যাবেন তখন ডিসেন্ট, অতটা আমি ভালো বলবো না, অন্য ফোন যেমন পারফরমেন্স করে সেটাই ঠিক আছে। ক্যামেরা হিসেবে নাইট মোডে এভারেজ, আমার কাছে বলবো হতাশ করেনি। এবার আমরা যদি সেলফিতে নজর দিই, সেলফিতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিচ্ছে, যেটা ভালো। এখানেও ডে লাইটে ভালো দুর্দান্ত দেওয়ার চেষ্টা করে, আপনার যারা রিলস এবং ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের ক্ষেত্রে ভালো। নাইট মোডেও ওই এভারেজ কাজ করে, অতটাও ভালো না এবং বেশি খারাপও না, এই বাজেটে ঠিকঠাক আছে। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K, যার স্টেবলও মোটামুটি ঠিকঠাকই আছে। এই বাজেট অনুযায়ী আমার কাছে কমপ্লেন মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট দেওয়ার চেষ্টা করছে। এবং ক্যামেরা হিসেবে যদি বলি, ফোনটা গুড অলরাউন্ডার একটা ক্যামেরা বলা যায়, সামনে পিছনে সব জায়গায়। তবে এই বাজেটে ফোনগুলোতে আমরা টেলিফটো পাইলে আর একটু ভালো হইতো। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে এখানে যথেষ্ট ভালো করছে, 7200 mAh ব্যাটারি দিচ্ছে, যেটা বলবো ভালো। ইউজিং এর দিকে যদি আসি, যেমন নর্মাল যারা ইউজ আছে তারা 2 দিনের একটা ব্যাকআপ ভালোভাবেই পাবেন। যারা হেভি ইউজার আছেন, যারা সবসময় ফোনের সাথেই থাকেন, নেট, ওয়াইফাই, গেমিং, সোশ্যাল মিডিয়া এইসব ইউজ করে থাকেন, তারাও 1 থেকে 1.5 দিনের একটা ব্যাকআপ পাবেন। ব্যাটারিকে চার্জিং এর দিকে আসি, তাহলে 44 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন, যেটা বলবো আরো ভালো। কারণ আমরা অনেক সময় দেখি ব্যাটারি দিলেও চার্জার দেয় না, চার্জার দিলেও ব্যাটারি দেয় না। তো এই ক্ষেত্রে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। 7200 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য 44 ওয়াটের একটা চার্জার আমার কাছে মনে হয় যে ভালো একটা ব্যাপার, এবং সাথে বোনাস হিসেবে রিভার্স চার্জিং সিস্টেমটা কিন্তু পাচ্ছেন। তো ব্যাটারি হিসেবে মনস্টার সবকিছু ঠিকঠাক আছে এই জায়গা, আমার এখানে কোনো কমপ্লেন জানানোর মতো কিছু দেখছি না। আপনাদের থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমরা ফোনের সবকিছু যদি দেখি, ওভারঅল ভালো মন্দ, কোন জায়গায় হতাশ করছে, ভালো করছে, এগুলো যদি বলি, যেমন ভালো বিষয়গুলো 7200 mAh ব্যাটারি, বড় সড়ো ব্যাটারি, পাওয়ারফুল প্রসেসর, আমার কাছে মনে হয় প্রসেসর হিসেবে এই বাজেটে ঠিকঠাক আছে। 4 ন্যানোমিটার একটা চিপসেট পাচ্ছি আমরা, 5G সাপোর্ট পাচ্ছি, এটাও আমাদের কাছে একটা ভালো বিষয়। IP68, IP69 প্রোটেকশন পাচ্ছি, যেটা আরো ভালো। ক্যামেরা হিসেবেও মোটামুটি ভালো। গেমিং এর দিকে যদি বলি, এভারেজ গেমিং আমার কাছে মনে হয় যে ঠিকঠাকই আছে। হতাশ করছে যে সব বিষয়, যেমন অডিও জ্যাক আমরা পাচ্ছি না, 3.5mm হেডফোন জ্যাকটা যেটা, ওইটা আমরা অনেক ফোনে পাই না। এই ধরনের ফোনগুলো যেগুলো আইপি রেটিং গুলো একটু ভালো, সেই ফোনগুলোতে আমরা এই অডিও জ্যাক পাই না, এটা আমাদের নতুন কিছু না। এবং আপনি যদি বলেন একটু ওজনটা একটু বেশি মনে হইতে পারে, এবং ওই যে ডিজাইনের জায়গায় আমি বলছি যে একটু কার্ভি হলে ভালো হতো। এলসিডি এখানে অ্যামোলেড পাওয়ার যোগ্য ছিল, কারণ এর বাজেটে আমরা অ্যামোলেড দেখি, এখানে অ্যামোলেড দিলে আর একটু ভালো। সব মিলিয়ে ভিভো T5X হচ্ছে একটা ট্রু অলরাউন্ডার বাজেট ফোন আমি বলতে পারি এই মুহূর্তে। আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারাও কমেন্টে জানাবেন। যারা চান গেমিং প্লাস পারফরমেন্স, লং ব্যাটারি, ডিউরেবল একটা ফোন, তাদের জন্য ফোনটা চয়েস হতে পারে আমার মনে হয়। বাজেট একটু বেশি হলেও ভ্যালু ফুললি জাস্টিফাইড। তো বন্ধুরা, এই ছিল ভিভো T5X ফুল রিভিউ। আপনার কাছে ফোনটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, ফেসবুকে দেখে থাকলে ফলো, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে সামনে আরো একটা ভালো ফোন নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।